কলার গাছ থেকে কলা পাড়তে এসে পেলাম গাছ পাকা কলা, সঙ্গে পেলাম নাদুস নুদুস মোটা সোটা ইঁদুরের বাচ্চা। শেষ পর্যন্ত এই ইঁদুরের বাচ্চাগুলোকে আমি কি করেছি যদি জানতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগবে, তাই কেউই আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। গাছগুলোতে কলা পেকে পেকে আছে, অথচ বৃষ্টির কারণে গাছ থেকে কলাগুলো পাড়াও হচ্ছে না, খাওয়াও হচ্ছে না, অথচ ইঁদুরে বেশ ভালোভাবে কলাগুলো খেয়ে নিচ্ছে। আজ থেকে আর ইঁদুর যাতে না খেতে পারে সেই জন্যই গাছটাকে কেটে ফেলতেছি। গ্রাম বাংলার কলার গাছগুলোতে যখন কলা ধরে এবং কলাগুলো যখন পাকতে শুরু করে, ঠিক তখনই কিন্তু এই কলার কানের ভিতরে ইঁদুরে বাসা করে এবং 4-5টা করে বাচ্চা তোলায় সেই বাচ্চা নিয়ে এই কলাগুলো খুব আরামে আইসে খায়। যাই হোক, গাছটা কিন্তু কাটা হয়েছে, নিচে পড়লো 4-5টা কলা কিন্তু ছিটকে দূরে চলে গেছে, মানে খুব জোরেই কিন্তু গাছটা পড়ছে। আমাদের এই কলা গাছের জাত কিন্তু অনেক ভালো। একটা করে কাইন এত বড় বড় হয় যে 2-3 জন ধরে এই কাইন উপরে ওঠানো যায় না, অনেক বড় বড় কাইন হয়। যাই হোক, আপনারা কিন্তু দেখতে পারছেন কলার কাইনটা কিন্তু খুবই বড়, কিন্তু অর্ধেক কলা কিন্তু ইঁদুরে খেয়ে ফেলেছে, অর্থাৎ গাছ পাকা হয়ে গেছে কলাগুলো, অন্যদিকে ইঁদুরে আরামে এই কলাগুলো খাইছে। এই যে দেখেন অবস্থা কি করে ফেলছে, নিচে সবগুলো কলা পেকে গেছে, পাকা কলাগুলো টুকরিয়ে টুকরিয়ে খাইছে বাচ্চাগুলোকে নিয়ে। যে দেখেন, গ্রাম বাংলায় কিন্তু ইঁদুরের জ্বালা সব থেকে বড় জ্বালা। যদি ইঁদুর ঘরে ধরে সেই ঘরটাই শেষ করে, আর যদি কলার কাইনে ধরে তাহলে সেই কলার কাইনটাই শেষ। আপনারা কিন্তু তার প্রমাণ দেখতেই পারতেছেন, নিচের কলাগুলো খাইয়ে একদম শেষ করছে। যাই হোক, কলার কাইনটা কিন্তু নিচে পড়ছে। এবার সব কলাগুলোকে এক এক করে ছড়ি করা হবে। এই দেখেন, কাঁচি দিয়ে একটা একটা করে ছড়ি বানানো হচ্ছে। কলার কাইন কিন্তু এভাবেই কাটা হয়। এই যে দেখেন কত সুন্দর করে কাটা কেটে এই যে এক সাইডে রাখতেছে। প্রত্যেকবার যখন গাছ থেকে কলা পারি তখন কিন্তু আমি কলা ছড়িগুলো করি, কিন্তু এখন আপনারা অনেকে কিন্তু এই কলাগুলোর নাম জানেন না। এই কলাগুলো হচ্ছে বিসি কলা, কিন্তু আমাদের এই কলাগুলো বিসি কলা হলেও জাত অনেক ভালো। এই কলার ভিতরে কিন্তু বেশি একটা বিসি পাওয়া যায় না, হঠাৎ কয়েকটা করে বিসি আছে, কিন্তু খেতে খুবই মিষ্টি। এই কলাগুলো দুধ দিয়েও খাওয়া যায়, অনেকে দুধ দিয়েও খায়, কিন্তু আমরা এমনিই খাই, অনেক মিষ্টি লাগে। আপনারা যারা গ্রামে এসেছিলেন বা গ্রাম দেখেছেন তারা কিন্তু সবাই জানেন যে গ্রামের মানুষ বাড়ির আশেপাশে রাস্তাঘাটে সব জায়গায় কিন্তু এই সব কলার গাছ লাগায়। সেই সব কলার গাছ থেকেই কিন্তু তারা কলার চাহিদা মিটিয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু তারা কোনো রকম কোনো ফরমালিন যুক্ত কলা সোজা একদম গাছ থেকে পাকা টাটকা তাজা এই কলাগুলো সংগ্রহ করে পরিবারে কলার চাহিদা মিটিয়ে থাকে। এই ক্ষেত্রে কিন্তু তাদের স্বাস্থ্য অনেক ভালো থাকে। নিজেদের গাছের কলা নিজেরা খায়, নিজেদের গাছের কলা তারা বাজারে বিক্রি করে। গ্রামের মানুষ কিন্তু ভেজাল পণ্য বিক্রি করা থেকে অনেকটা বিরত। গ্রামের মানুষ অনেক সহজ সরল, তারা মানুষকে সহজে ঠকাতে পারে না। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই কলার কাইনের ভিতরে কিন্তু অনেকগুলো ইঁদুর পাওয়া গেছে। ইতিমধ্যে বড় বড় ইঁদুরগুলো কিন্তু এর ভিতর থেকে বের হয়ে দৌড়ে চলে গেছে, কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারে নাই। বাচ্চাগুলো কিন্তু এই কলার কাইনের ভিতরেই আছে। আপনাদেরকে আমি সবগুলো ইঁদুরের বাচ্চা ভালো করে দেখাবো। তার আগে একটা কথা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। যে কাইনগুলো দেখতেই শুধু বড়, বেশি বেশি কলা থাকে না, কিন্তু আমাদের এই কাইন দেখতেও যেমন বড়, কলাও তেমনই। দেখেন একটার উপরে আর একটা উঠে গেছে, অনেক কলা ধরছে। যাই হোক, গাছটা যখন উপর থেকে নিচে পড়লো থপাস করে, ঠিক তখনই এই কলাগুলো কিন্তু ভেঙে গেছে। দেখেন মধ্যে দিয়ে একদম ভেঙে গেছে। এই কলাগুলো কিন্তু নেওয়া হবে না। আর এই যে একটা ছড়ি দেখতে পারতেছেন, এই ছড়িটা কিন্তু নেব, কিন্তু এই যে হাতের কাছে একটা ভাঙা কলা দেখতেছেন, এটা কিন্তু ফেলে দিব। যাই হোক, কলাগুলো কেটে কেটে ঘাসের ভিতরে রাখতেছি, কারণ বাড়ি থেকে এখন পর্যন্ত কিছুই আনি নাই যার ভিতরে কলাগুলো রাখবো। আমি একটু পরেই বাড়িতে যাব সালার জন্য। সালার ভিতরে কলাগুলো তুলে তারপরে কিন্তু দুজন ধরে নিয়ে যেতে হবে, একা নিয়ে যাওয়া যাবে না। যাই হোক, বলেছিলাম না যে ইঁদুরের বাচ্চা বের হয়েছে অনেকগুলা। এই যে দেখেন ইঁদুরের বাচ্চা। আপনারা অনেকেই কিন্তু শহরে যারা থাকেন তারা কিন্তু ইঁদুরের বাচ্চা দেখে ভয় পান, কিন্তু আমরা কিন্তু ইঁদুরের বাচ্চা দেখে একদমই ভয় পাই না। এই যে দেখেন কত সুন্দর নাদুস নুদুস মোটা সোটা। আমাদের বাড়িতে যদি ইঁদুরের খামার থাকতো তাহলে এই ইঁদুরগুলো নিয়ে গিয়ে ওই খামারের ভিতরে ছেড়ে দিতাম। কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন, একদম ছোট ছোট বাচ্চা আছে না, সেই বাচ্চাদের মতো কি সুন্দর করে কলাগুলো খেয়ে বাচ্চা তোলাইছে এবং বাচ্চাগুলো সেই কাইনের ভিতরে রেখে চলে গেছে। জীবনের মায়া বড় মায়া, নিজের জীবন বাঁচাতে বাচ্চাদের রাইখা চলে গেছে। বাচ্চারা তো
হাত পা ছাইড়া দিয়ে শুয়ে আছে, কিছুই বুঝতে পারতেছে না। কিন্তু একটু পরেই যখন কুকুর এসে ধরবে নি, কুকুর এসে টান দিয়ে ছিঁড়া ফেলবে নি, তখন কি হইবে নি, গেছু গেছু বাচ্চাদের সঙ্গে নিয়ে যা, আবার বাচ্চাদের রেখে যাওয়া লাগবে। এই ইঁদুরের বাচ্চাগুলোকে যদি আমি এখন ছেড়ে দেই তাহলে সেগুলো ঘরের ভিতরে ঢুকবে, ঢুকে সারা ঘরে মাটি উঠাবে। আর যদি মেরে ফেলি তাহলে তো সবই শেষ। আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে ইঁদুরের বাচ্চাগুলোকে মেরেই ফেলবো নাকি নিরাপদ আশ্রয় দিয়ে আসবো। তাড়াতাড়ি কমেন্ট করে জানান। ইঁদুরের বাচ্চাগুলো আমি আমার কাছে রেখে দিলাম। যাই হোক বন্ধুরা, কলার ছড়ি কিন্তু ছাড়ানো শেষ, আপনারা দেখতে পারতেছেন। চাচা বলতেছে বাড়ি থেকে সালা আনার জন্য সবগুলো কলাই সালার ভিতরে উঠানো হবে, তারপরেই আমরা চাচার কথা শুনে বাড়িতে আসলাম দৌড়ে, এসেই বড় একটা সালা নিয়ে আসলাম। আবার এখানে এই সালার ভিতরে একটা বড় মানুষকে ওঠানো সম্ভব, তাহলে চিন্তা করেন আমাদের এই কলার কাইনটা কত বড়। যাই হোক বন্ধুরা, আমার কাজ এখন কলাগুলোকে সালার ভিতরে ওঠানো। আপনারা দেখেন এই যে পাকা কলাগুলো কিন্তু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই কলাগুলো আমি আলাদা করব, আর কাঁচাগুলো নিচে রাখতেছি। আমি কাঁচাগুলো একদম সালার নিচে রাখতেছি আর পাকাগুলো উপরে রাখবো, যাতে পাকাগুলো সহজেই আবার সালার ভিতর থেকে বের। আমি সালার ভিতরে কলাগুলো উঠাইতেছি, এইদিকে চাচা পাকা কলা নিয়ে খাইতেছে আর বলতেছে খুবই মিষ্টি। তো আমি বললাম যে হ্যাঁ চাচা খুবই মিষ্টি, আপনার যত লাগে খান, অনেক তো আছে, সমস্যা নাই। পরে চাচা বলতেছে না বেশি খাবো না, দুই একটা রেখে সবগুলো তুলে রাখো, বাড়ির ভিতরে নিয়ে যাও। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে আমি এখান থেকে বেছে বেছে চাচাকে বেশ কয়েকটা কলা দিলাম যে আপনি এগুলো খান। পরে আমি সবগুলো আবার সালার ভিতরে তুলছি। যে কলাগুলো কাটা ছিল বা গাছ পড়ার সঙ্গে যে কলাগুলো ভেঙে গেছে, সেই কলাগুলো কিন্তু আমি সহ নিছি। বাড়িতে এসে সেগুলো বেছে বেছে আমি আবার ভিডিও শেষ প্রান্তে এসে বন্ধুরা আপনাদের কাছে আমার আবারও অনুরোধ, যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তীতে এইসব ভিডিও দেখতে চাইলে আবারও আমাকে কমেন্ট করবেন। আর যদি পেজ থেকে দেখেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন।